আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে আনা সংশোধনী বিল জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। আর এই মুহূর্তে প্রক্রিয়াধীন রিপোর্টটিতে আরো জানাচ্ছেন অনুপ পিয়াল। I am Ox. মঙ্গলবার জাতীয় সংসদে ৮টি বিল উত্থাপন করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনি রূপ দিতে এসব বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ৪টি রহিত করা হয় এবং ১৬টি পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়েছে। ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ। সংসদে পাশ হওয়া বিলগুলোর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিলটি পাশের প্রস্তাব করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের বিচারে বদ্ধপরিকর। সেটার বহিঃপ্রকাশ এই আইনে এসেছে। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি। মাননীয় স্পিকার, বিলটি পাশ হবার পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা বলেন, আইনমন্ত্রী বিল পাশের প্রস্তাব করতে গিয়ে যা বলেছেন এটা না বললেই ভালো হতো। মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে 3টি বিল সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর মধ্যে 2টি বিল পাশ হয়। মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে। পরে স্বাস্থ্যমন্ত্রী নিজেই 2টি বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। পাশ করা হোক মাননীয় স্পিকার। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।